কথায় আছে না, বাঙালি সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসে। তো আমিও একটা বস্তা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমাকে বস্তা নিয়ে ভিতরে ঢুকতেই দিল না। তো আজকে বস্তা নিয়ে কোথায় গেলাম আর কি কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে তো শুক্রবার ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিল, কিন্তু তাকে তো ঘুমালে চলবে না, আজকে তো আমাকে নিয়ে বের হতে হবে। কারণ কয়েকদিন ধরে একটা ভিডিও শুধু আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। ওই ভিডিওটা দেখার পর থেকে আমার রাত্রে আর ঘুম ধরে না। ওই ভিডিওর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেছি আর আমি লোভ সামলাতে পারছি না। তো শুধু মনে মনে ভেবে রাখেছি যে কবে শুক্রবার আসবে, শুক্রবার আসলে আমি হচ্ছে ওই জায়গাতে যাব। তো এই যে আমরা হচ্ছে সবাই মিলে বের হয়ে পড়েছি। তো আমার বড় ছেলেটা হচ্ছে বাসায়, ও আবার আমাদের সঙ্গে কোনো জায়গায় যেতে চায় না। এদিকে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আর একটু আগে বের হলে ভালো হতো, কিন্তু ওই যে বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আসলে দিনটা একদম ছোট হয়ে গেছে, তো সেই কারণে দেখতে দেখতে বেলা চলে যায়। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণ জ্যাম কি আর বলবো, মানে গাড়ি আগানো যাচ্ছিল না। তো সেই কারণে আপনাদের ভাইয়া বললো যে তোমরা হচ্ছে নামো, আমি হচ্ছে একটা সাইডে গাড়িটা রেখে আসি। আর যারা চাঁদপুরের মানুষ আছেন এতক্ষণে কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। এখানে হচ্ছে 1 থেকে 300 টাকার মার্কেট হয়েছে। কয়েকদিন ধরে কিন্তু নতুন মার্কেটটা হয়েছে, তো কয়েকদিন ধরে ভিডিওটা আমার সামনে শুধু ঘুরপাক খাচ্ছে। তো ভেবেছিলাম যে শুক্রবারে যাব, আর শুক্রবারে আসাটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল হয়েছে। এখানে শুক্রবারে বাদ দিয়ে অন্য দিনে আসা লাগতো, তাহলে মানে ভিতরে একটু ঢুকতে পারতাম। আর দেখেন কি পরিমাণ খারাপ অবস্থা, মানে এর ভিতরে যে পা ফেলবো এটাই ভয় লাগতেছে, যে এর মধ্যে পা ফেলাও যাবে না। আর তারপর হচ্ছে সঙ্গে আমার ছোট ছেলে আছে, তো আপনাদের ভাইয়া বলতেছে এখানে ঢোকার একদমই দরকার নেই, এর ভিতরে ঢুকে তুমি কোনো কিছু দেখতে পারবে না, কিনতেও পারবে না, নড়াচড়াও করতে পারবে না, থাক আজকে দরকার নেই এর ভিতর ঢোকার। আমরা অন্য একদিন আসবো, কিন্তু শুক্রবার বাদ দিয়ে আসবো, তাহলে হয়তো বা কোনো কিছু কিনতে পারবা। এদিকে দেখেন আমার ছেলেটাও মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, কত স্বপ্ন নিয়ে এসেছে, ভিতরে ঢুকে কত কিছু খেলনা কিনবে। শুধু বলতেছে আম্মু তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসলা, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আমরা হচ্ছে মনের দুঃখে চলে আসলাম হাসানিলে মাঠে। আর এখানে এসে দেখে যে এখানে মনে হয় মাহফিল হবে, অনেক মানুষজন এখানে জড়ো হয়েছে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, একটু ফুচকা খেয়ে তারপর হচ্ছে চলে যাব। এদিকে আবার দেখি যে বগুড়া দই বসেছে, তো দই দেখে তো একদমই ভালো লাগছে না। আপনাদের ভাইয়াকে বলতেছে তাড়াতাড়ি চলো আমাকে দই কিনে দাও। তো আপনাদের ভাই আমাকে অনেকবার মানা করতেছে, বলতেছে এগুলো একদমই কিন্তু বগুড়ার দই না। তারপর বলতেছে যাই দেখি একটু কেমন দই। তো এসে দেখলাম যে দইগুলা মোটামুটি ভালোই আছে। এখন বগুড়ার না কোথাকার তা জানি না, কিন্তু দইয়ের কালারটা দেখে অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে দই কিনে দাও। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা নিবা, বড়টা নিবা নাকি ছোটগুলা নিবা। তো বড়টার দাম শুনে তো মাথা একদম নষ্ট হয়ে গেছে, এইটুকু একটু দই আর এত পরিমাণ দাম চাচ্ছিল। তো বললাম যে থাক ভাই, এগুলা নেওয়ার দরকার নেই, তুমি হচ্ছে আমাকে ছোটগুলাই নিয়ে দাও। মানে দই যে এত পরিমাণ দাম কি আর বলবো। আর এই দইয়ের কাপগুলা যে দেখছেন না, কাপগুলা কিন্তু একদম ভিতরে ফাঁকা, শুধু শুধু আমরা টাকা দিয়ে মাটির কাপগুলা কিনে নিয়ে এসেছি। এদিকে আবার দেখলাম অনেক রকমের মেলা সদাই উঠেছে, আর এইগুলা দেখে তো একদমই লোভ সামলাতে পারছি না। বিশেষ করে এই যে এই কালাইগুলো আমার অনেক পছন্দ, আর এই কালাইগুলা নেব। আর হচ্ছে ওই যে সামনে দেখছেন না, ওই কালাইগুলা নেব। অনেকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলে আনার জন্য, কিন্তু সে নাকি সামনে পায় না। তো আজকে হঠাৎ করে পেলাম জন্য নিয়ে নিলাম। আর ওই কালাইগুলো আমাদের গ্রামের ভাষায় কি বলে জানেন? ওই কালাইগুলো হচ্ছে প্রেম কালাই বলে। আমরা হচ্ছে আগে দোকানে গিয়ে এগুলা কিনে কিনে খেতাম, আর দোকানদার আমাদের এত পরিমাণ খেপাতো, বলতো কি যে কি কিনতে এসেছো, প্রেম কালাই কিনতে এসেছো, তো প্রেম না করলে কালাই দেব না। বিষয়টা কেমন হাস্যকর না? আজকে হঠাৎ করে সেই কথাগুলো মনে পড়ে গেল। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ফুচকার অর্ডার দিয়েছিল, আর আজকে হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এত বাজে ফুচকা খেয়েছি। হাসান আলী মাঠে এসে আমি অনেকবার ফুচকা খেয়েছি, কিন্তু এই দোকানটাতে বসে আমি একদিনও খাইনি। আজকে যে কেন এই দোকানে বসতে গেলাম, যে দোকানে খাই প্রত্যেকদিন এসে, ওই দোকানে প্রচুর ভিড় ছিল, সে কারণে এখানে বসেছি। আপনাদের ভাইয়া বললো যে এখানে ভিড় কম, সে কারণে এখানে বসে গেছি। আর এখানে হচ্ছে এত বাজে ফুচকা, এই কারণে মনে হয় এই দোকানটাতে ফাঁকা ছিল। তো যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেটা বায়না ধরেছে সে হচ্ছে আইসক্রিম খাবে। বললাম যে বাসায় চলো, সে আইসক্রিম না কিনে দিলে বাসায় যাবে না। আমাকে বলতেছে হচ্ছে তুমি যদি আমাকে আইসক্রিম না কিনে দাও তাহলে কিন্তু আজকে আমি বাসায় যাব না। বাইরে বের হলে এরকম অত্যাচার করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।